আজকে আমাদের হচ্ছে ভোকাবুলারি ক্লাস হবে। ভোকাবুলারি ক্লাসটা আমি চাইছি যে ভোকাবুলারি ক্লাসটা অন্তত আগে শেষ করে দিতে। তার কারণ হচ্ছে সামনে যেহেতু এই যে গ্রুপ সি ফি রয়েছে, গ্রামারটাকে তারপর শুরু করব। সো আমি আজকে তোমাদের জন্য 200টি ওয়ার্ডস ইংলিশের এই সিরিজটাকে কমপ্লিট করব। তো প্রথমত আমি ভেবেছিলাম যে এটাকে পিডিএফ আকারে দিয়ে দিই, কিন্তু পিডিএফ দিলে আলটিমেটলি ওটা পড়া হবে না। যখন তোমরা খাতায় নিজে লিখবে ক্লাসে বসে, তাহলে সেটা ভালো মনে থাকবে আর পড়াটাও হবে। আর একটা কথা বলি, এই যে যে 200টা শব্দ আর এখন কাউকে জয়েন করানো যাবে না। আর এই যে যে 200টা শব্দ দিচ্ছি, হ্যাঁ, এই 200 শব্দের সাথে এর সিনোনিমস থাকবে কিছু, অ্যান্টোনিমস থাকবে কিছু। আহ, আমার মনে হয়েছে যে একদম বাছাই করা 200টা শব্দ, হ্যাঁ, অর্থাৎ পরীক্ষাতে দিলে এদের মধ্য থেকেই থাকবে। ঠিক আছে, এর স্যার বাইরে এগুলো থাকবে তো না। রুট ওয়ার্ড ধরে ধরেই করাবেন তো আগের দিনের মতো? হ্যাঁ, রুট ওয়ার্ডের ক্লাসটা আজকে হচ্ছে না। রুট ওয়ার্ডের যেটা হবে আজকে, একেবারেই আমি 200টা শব্দ দিতে চাই। আজকে দেখা যাক কতদূর কি হয়। ঠিক আছে, যেগুলো তোমাদের সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস এর জন্য পড়তে হবে। ঠিক আছে, আর রুটের ক্লাসে ওটা হবে, রুটের। সো সবাই সুন্দর করে নোট করবে কতগুলো স্যার শব্দ। এটা রেকর্ডিং দেওয়া হবে তো? হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড থাকবে। তাহলে তোমরা খাতার মধ্যে একটু হেডিং লাগাবে যে মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট 200 ওয়ার্ডস। এইগুলোতে এই 200 ওয়ার্ডস কে বারে বারে সিনোনিমেও জিজ্ঞেস করা হয়েছে, অ্যান্টোনিমসেও জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা যেটা করব, এই ওয়ার্ডস গুলোকে তো শিখবই, এই 200টা শব্দ তো শিখবই, আর এই 200টা শব্দের সাথেও এর কিছু সিনোনিমস কিছু অ্যান্টোনিমস আমরা পাশাপাশি আমাদের খাতাতে নোট করব। আর এই যে যে 200টা শব্দের যে সিরিজ আমাদের চলছে, এই 200টা শব্দ কিন্তু তোমরা বারবার করে পড়বে, রিভিশন দিবে। হ্যাঁ, এবং দেখবে তোমরা এই শব্দগুলোই বারবার করে পরীক্ষায় আসছে, এর বাইরে বেরোনোর জায়গা নেই। এটা আমার মনে হয়েছে, সেরকম বাছাই করা 200 শব্দ। চল, প্রথম শব্দ লেখো, দ্যাট ইজ টার্মোইল। TURMOIL, টার্মোইল। সো টার্মোইল, এটা পার্টস অফ স্পিচের দিক থেকে হচ্ছে, এটা কি হচ্ছে, নাউন। টার্মোইল হচ্ছে নাউন। হ্যাঁ, তো টার্মোইলের বাংলা মানেটা তোমরা লিখবে, আমি সবসময় বাংলা মানেটা লিখবো না। টার্মোইল মানে কি বলতো? টার্মোইল মানে হচ্ছে একটা হালচাল সৃষ্টি হওয়া, একটা কেওয়াস সৃষ্টি হওয়া, একটা কনফিউশন, ডিসঅর্ডার সৃষ্টি হওয়া। ঠিক আছে, তাহলে টার্মোইল মানে কি? টার্মোইলের বাংলাটা লেখো তোমরা। সিনোনিমটা কি হলো তাহলে? টার্মোইলের সিনোনিমের মধ্যে বললাম কেওস বা ডিসঅর্ডার, ডিসঅর্ডার, বা এখানে লিখতে পারো কনফিউশন, কনফিউশন, সব তালগোল পাকানো আর কি। টার্মোইল মিন্স, এর একটা সুন্দর শব্দ আছে অ্যাজিটেশন, AGITATION, অ্যাজিটেশন। অর্থাৎ এগুলোর সাথে সাথে সিনোনিমস হিসাবে যেগুলো তোমরা পড়বে এগুলোকে মনে রাখবে। বা এটার সাথে মনে রাখতে পারো টার্বুলেন্স, TURBULENCE, টার্বুলেন্স। তারপর আনরেস্ট মনে রাখতে পারো, UNREST, আনরেস্ট। সিনোনিমের মধ্যে লিখছো এগুলো। সুন্দর একটা শব্দ পরীক্ষাতে জিজ্ঞেস করে, আফিবল, UPHEAVEL, আফিবল। আফিবল মানেও একটা, মানে উল্টো পাল্টা সিচুয়েশন। ঠিক আছে, আফিবল। আর একটা সুন্দর শব্দ আছে যেটা পরীক্ষা জিজ্ঞেস করে, দ্যাট ইজ প্যান্ডেমোনিয়াম, প্যান্ডেমোনিয়াম, PENDEMONIUM, প্যান্ডেমোনিয়াম। আর একটা সুন্দর শব্দ বর্তমানে প্রচলন হচ্ছে, বিশেষ করে এসএসসি পরীক্ষাগুলোতে তোমরা দেখবে, টপসি টার্ভি। এই শব্দটা তোমরা শুনেছো কখনো? টপসি হাইফেন টার্ভি, টপসি টার্ভি, সুন্দর একটা টার্ম। টপসি টার্ভি মানে এলোমেলো, অগোছালো। ঠিক আছে, টার্মোইল সিচুয়েশন। আরেকটা শব্দের সাথে লিখতে পারো কমোশন, COMMOTION, কমোশন। কমোশন মানে হইহট্টগোলপূর্ণ, হইচইপূর্ণ। ব্যাস, এই কটা হলেই চলবে। তাহলে টার্মোইলের সিনোনিমের মধ্যে কি কি পেলে? কেওস, ডিসঅর্ডার, কনফিউশন, অ্যাজিটেশন, টার্বুলেন্স, আনরেস্ট,
affable, pandemonium, topsy-turvy and commotion। আর যদি এর অ্যান্টোনিমের কথা বলো তাহলে অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিমের মধ্যে রেখো যেমন একটা পিসফুল একটা ব্যাপার, ঠিক আছে, তার মানে পিস বলতে পারো বা হারমোনি বলতে পারো, হারমোনি। তারপরে সুন্দর একটা শব্দ আছে সেরিনিটি, SERENITY, সেরিনিটি। আর একটা সুন্দর শব্দ আছে পরীক্ষাতে জিজ্ঞেস করে, দ্যাট ইজ ট্রাঙ্কুইলিটি, ট্রাঙ্কুইলিটি। দেখো তো তোমরা তো বিভিন্ন পরীক্ষা দাও, একবার বলো তো এই সমস্ত শব্দগুলোই তোমরা বিশেষ করে পরীক্ষাতে পাও কিনা, একবার আমাকে বলো। যে কোনো পরীক্ষাতে হারমোনি, সেরেনিটি, এই সেরেনিটি যেমন বিসিএস এর পিএসসি এর একটা ফেভারিট শব্দ সেরেনিটি। সেরেনিটি মানে শান্ত, গোছালো। ট্রাঙ্কুইলিটি, কামনেস, কামনেস, ঠিক আছে। আর একটা সুন্দর শব্দ আছে প্লাসিডিটি, প্লাসিডিটি। So these are antonyms for turmoil. Okay. Next শব্দ লেখো assuage, ASSUAGE, assuage। Now what is assuage? assuage হচ্ছে ক্রিয়াপদ আর কি, ভার্ব। তো assuage এর মানে কি বলতো? assuage মানে হচ্ছে প্যাসিফাই করা, শান্ত করা, ঠিক আছে, রিলিফ দেওয়া, কোনো কিছুকে সহজ সরল করে দেওয়া, দ্যাট ইজ assuage। মানে বাংলায় লিখতে চাইলে লিখতে পারো শান্ত করা, শান্ত করা। তাহলে এর সিনোনিমের মধ্যে কি লিখবে? এর সিনোনিমের মধ্যে লেখো ইজ করা, ইএসই, ইজ করা, গ্র্যাটিফাই করা, GRATIFY, গ্র্যাটিফাই করা। কাউকে স্যাটিসফাই করাও হয়, স্যাটিসফাই করা। তারপর সুন্দর একটা শব্দ আছে, তোমরা লালেবি শব্দটা শুনেছো? লালেবি, হোয়াট ইজ দ্য মিনিং অফ লালেবি? বা এই লালেবিকে কেউ কেউ লালেবাই উচ্চারণ করে, হ্যাঁ শুনেছো তো? সো LULL, লাল, তার রুট ওয়ার্ডটা লেখো লাল। লাল মিন্স কাউকে শান্ত করা, ঘুম পাড়ানো। লালেবাই মানে কি? ঘুম পাড়ানো গান। কাউকে অ্যাপিজ করা, APPEASE, অ্যাপিজ করা মানে কাউকে শান্ত করার চেষ্টা করা, অ্যাপিজ করা। কাউকে রিলিভ করা, RELIEVE, রিলিভ করা, ঠিক আছে। প্যাসিফাই, PACIFY, প্যাসিফাই করা মানে শান্ত করা। হ্যাঁ, আর একটা সুন্দর শব্দ আছে ট্রাঙ্কুইলাইজ, ট্রাঙ্কুইলাইজ, ট্রাঙ্কুইলাইজ মানেও শান্ত করা। কনসিলিয়েট করা, কনসিলিয়েট, CONCILIATE, কনসিলিয়েট করা। এর আরো শব্দ আছে মিটিগেট করা, MITIGATE, মিটিগেট করা, প্রশমিত করা, ঠিক আছে। মলিফাই, এই শব্দটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে, মলিফাই, MOLLIFY, মলিফাই, মলিফাই মানেও শান্ত করা। আর একটা সুন্দর শব্দ আছে সুদ করা, SOOTH, সুদ। কাম ডাউন, কাম ডাউন, ব্যাস এ কটা লিখলেই এনাফ। তাহলে অ্যাসুয়েজ মিন্স হোয়াট? অ্যাসুয়েজ মিন্স টু প্যাসিফাই, ওকে, মানে শান্ত করা। তাহলে কোনো কিছুকে কমিয়ে দেওয়া, প্রভাব কমানো, এই ধরনের মানে হয় অ্যাসুয়েজ। তাহলে এর অ্যান্টোনিমের মধ্যে কি কি হবে? কাউকে ইনস্টিগেট করা, তাই না, কেউ কোনো সিচুয়েশনকে অ্যাগ্রাভেট করা, কোনো কিছুকে অ্যারোজ করে দেওয়া, স্টার আপ করে দেওয়া, তাই না, ফোমেন্ট করা। সো এমফাসাইজ করাও কি এর মধ্যেই পড়ে? দেখো এমফাসাইজ মানে এক্সাজারেশনের মধ্যে পড়ছে, মানে জোর দেওয়াটা হচ্ছে আর কি। এমফাসাইজ করা মানে জোর দিয়ে বলা। সো এমফাসাইজটা এর মধ্যে অ্যান্টোনিমের মধ্যে
লিখবে ভালো হবে না ভাই, মিনিংটা নিয়ারেস্ট হবে না। আচ্ছা হুম। আচ্ছা, সিনোনিম সবার লেখা হয়েছে? হ্যাঁ দাদা হ্যাঁ, এই দুশোটা শব্দের ফুল টুগেদার একটা আমরা পড়েছিলাম না, ইডিএম পড়েছিলাম, নিজেকে শান্ত করা কি হ্যাঁ এমন হ্যাঁ কিছু। হ্যাঁ, লিখতে পারো। এটা মুছে দেবো? হ্যাঁ লেখা হয়ে গেছে দাদা। ওকে, তাহলে এর অ্যান্টোনিম গুলো লেখো এবার। সুন্দর নোটটা যেন তোমাদের কাছে থাকে। আচ্ছা, একটু তোমাদের মত নিই, তোমরা কি চাইছো যে এর পিডিএফটাও প্রোভাইড করি? কিন্তু পিডিএফ প্রোভাইড করলে ওই পিডিএফই থেকে যাবে, অন্তত লিখে ভালো লাগে, আমি পিডিএফ বলছি করলে ভোকাবুলারিটা পিডিএফই থেকে লিখে নিলেই ভালো। একটা পিডিএফ এ এই ভোকাবুলারি একটা খাতা তোমাদের যদি তৈরি হয়, আমি বলছি তোমাদেরকে শুধুমাত্র তোমরা এই 200টা শব্দ এর সাথে যে সিনোনিম অ্যান্টোনিমস আমি দিচ্ছি এগুলোকে পড়লেই ভোকাবুলারি এনাফ। চলো, এর অ্যান্টোনিমের মধ্যে লেখো, অ্যাসুয়েজ ছিল না, তাহলে এটা হচ্ছে অ্যাগ্রাভেট করা, AGGRAVATE, স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। অ্যাগ্রাভেট করা। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না? হ্যাঁ যে বললো তারই কথা কেটে কেটে আসছে, আর তোমার আচ্ছা, কথা তুমি শোনা একবার যাচ্ছে। লিভ নিয়ে আবার জয়েন করো। অ্যাগ্রাভেট করা, অ্যারোজ করা, অ্যারোজ করা, স্টার আপ করা, STIR, তারপর ইনসাইট করা। ইনসাইট করা মানে কাউকে উস্কে দেওয়া, হ্যাঁ, মানে কোনো কিছুকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা। ইনস্টিগেট করা, ইনস্টিগেট করা, ঠিক আছে। কাউকে এনরেজ করা, এনরেজ করা, হ্যাঁ, কাউকে কোনো পিপলকে আউটরেজ করা হয়, আউটরেজ করা, এনরেজ বা আউটরেজ করা। কাউকে ইনফিউরিয়েট করা, ইনফিউরিয়েট, শব্দগুলোকে উচ্চারণ করবে ঠিক করে, তাহলে দেখবে বানান ভুল হবে না। ইনফিউরিয়েট, হ্যাঁ, কোনো কিছুকে ফোমেন্ট করা, FOMENT, ফোমেন্ট করা। হোয়াট ইজ দ্য ফোমেন্ট? ফোমেন্ট মানে কোনো কিছুকে বাড়িয়ে তোলা, ফোম লাইক, যদিও ফোমের বানানটা কিন্তু এখানে মিলছে না, FOAM হয় ফোম, বাট এখানে এটা নেই, ফোমেন্ট। দিস ফোমেন্ট মিন্স ওই ফোমের মতন এভাবে মনে রাখবে, ফোম যেমন অনেকটা বেড়ে যায়, আবার ওটা যখন মানে কমে যায় তখন একেবারে অল্প হয়ে যায়, সো ফোমেন্ট করা, বাড়িয়ে দেওয়া। আবার সুন্দর একটা শব্দ দেখো, ফার্মেন্ট করা, FERMENT, ফার্মেন্ট করে কি করি আমরা? দুধ থেকে দই তৈরি করি, তাই না? ভিজিয়ে দিচ্ছি। ফার্মেন্ট করা। আহ, আরেকটা সুন্দর শব্দ আছে, এক্সাসপারেট, EXASPERATE, এক্সাসপারেট করা। এক্সাসপারেট করা মানে কি বলতো? এক্সাসপারেট করা মানে বাড়িয়ে চাড়িয়ে বলা, ঠিক আছে। ইগনাইট করা, দেখো, ইগনাইট, IGNITE, ইগনাইট করা। তারপর আর কি বলবো, প্রভোক করা, PROVOKE, প্রভোক করা। তারপরে কিন্ডল করা, KINDLE, কিন্ডল করা। ইনফ্লেম করা, ইনফ্লেম, ইনফ্লেম করা। ইগনাইট করা তো বলেই দিলাম, হ্যাঁ। আচ্ছা, একটা ইডিয়মস আছে, এগন, EGGON, এগন। এগন মানে কি বলতো? এগন মানে বৃদ্ধি করানো। সো অ্যান্টোনিমসের মধ্যে কটা লিখলেই হবে। চলো নেক্সট শব্দ, 3 নম্বর শব্দ, দ্যাট ইজ এরুডাইট, ERUDITE, এরুডাইট, ERUDITE, এরুডাইট। এরুডাইট অ্যাডজেক্টিভ। এরুডাইট মানে কি বলতো? এরুডাইট মানে বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি, অ্যাডজেক্টিভ এটা, এরুডাইট। তাহলে এর সিনোনিম লেখো আগে। নলেজেবল লিখতে পারি আমরা, নলেজেবল, সরি এখানে একটা এ আছে, নলেজেবল লিখতে পারি আমরা। লিখতে পারি লিটারেট, লিটারেট লিখতে পারি আমরা। স্কলারলি লিখতে পারি, স্কলারলি। এখানে বুদ্ধিমানের ক্ষেত্রে না ব্রেইনলি কথাটাও লেখা যায়, ব্রেইনলি। এডুকেটেড লিখতে পারি,
শিক্ষিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এডুকেটেড। লার্নেড, লার্নেড ব্যক্তিও বলতে পারি। একাডেমিক বলতে পারি, একাডেমিক, একাডেমিক বলতে পারি। সো ইটিসি সিনোনিমের মধ্যে এই কটাই। আচ্ছা, অ্যান্টোনিম, বিদ্বান ব্যক্তির অ্যান্টোনিম কি হবে? আনএডুকেটেড হবে, আনএডুকেটেড। অজ্ঞ, ইগনোরেন্ট, ইগনোরেন্ট হবে, ঠিক। ইলিটারেট হবে, ইলিটারেট হবে। আচ্ছা, এখানে আরেকটা শব্দ লেখো তো, লেটার্ড, LETTERED, লেটার্ড পারসন মানে কি? লেটার্ড পারসন মানে কিন্তু শিক্ষিত ব্যক্তি। হ্যাঁ লেন্ডার আছে। হ্যাঁ, তাহলে এখানে এটার অপোজিট ওয়ার্ড লিখতে পারো আনলেটার্ড, আনলেটার্ড হতে পারে। তারপর আনস্কলারলি লিখতে পারো, আনস্কলারলি, এক মিনিট, আনস্কলারলি লিখতে পারো মানে অজ্ঞ, যার জ্ঞান নাই। সো ইটিসি এ কটা লিখলেই হবে। তাহলে এরুডাইট মানে কি? এরুডাইট মানে জ্ঞানী ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, ঠিক আছে। ওকে, লেখা হয়েছে, মুছবো? স্যার একটুখানি দাঁড়ান স্যার, লিখছি। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে লিখবে, হ্যাঁ, তাহলে আমরা অনেকটা কমপ্লিট করতে পারবো আজকে। দাদা লাস্টেরটা আনস্কলারলি। হ্যাঁ, আনস্কলারলি, স্কলারলি তার অপোজিট আনস্কলারলি। বিশেষ করে আনস্কলারলি, আনলেটার্ড, এই শব্দ দুটো আমি দিলাম কেন? এই শব্দ দুটো যে সঠিক শব্দ এইটা বোঝানোর জন্য। না হলে এরকম প্রশ্ন হতে, মানে পরীক্ষাতে সিচুয়েশন এমন ক্রিয়েট হতে পারে তোমার মনে করলে এই আনস্কলারলি কথাটা তো কখনো শুনিনি, বা আনলেটার্ড কথাটা তো কখনো শুনিনি, এটা যাতে মনে না হয় তাই জন্য এই দুটোকে দিলাম। আনলেটার্ড, লেটার্ড এর অপোজিট ওয়ার্ড, আর স্কলারলির অপোজিট ওয়ার্ড আনস্কলারলি। ওকে, চলো, লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ দাদা। আমার সঙ্গে সঙ্গে লিখবা, হ্যাঁ। চলো, 4 নাম্বার ওয়ার্ড আমরা দেখছি, দ্যাট ইজ অগমেন্ট, AUGMENT, অগমেন্ট। অগমেন্ট এটা একটা ভার্ব, ঠিক আছে। সো অগমেন্ট মানে কি বলতো? অনক্রেট মানে বৃদ্ধি করা। এটার মানে কি? এটার বাংলা মানে হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি করা বা বাড়ানো, বাড়ানো, ঠিক আছে। তো সিনোনিমের মধ্যে বলো কি কি লিখবো আমরা? এক তো লিখবো ইনক্রিজ, ইনক্রিজ করা, অ্যাক্সেলারেট করা, অ্যাক্সেলারেট করা, অ্যাম্প্লিফাই করা, AMPLIFY, AMPLIFY, অ্যাম্প্লিফাই করা, প্রোপেল করা, PROPEL, প্রোপেল, প্রোপেল করা মানেও বাড়ানো। অ্যাগ্রান্ডাইজ, সুন্দর একটা শব্দ, AGGRANDIAC বা ZE, অ্যাগ্রান্ডাইজ, অ্যাগ্রান্ডাইজ মানেও বৃদ্ধি করা। এসকেলেট করা, ESCALATE, এসকেলেট, এসকেলেট মানেও বৃদ্ধি করা। এলিভেট করা, ELEVATE, এলিভেট করা, ঠিক আছে। এলিভেট করা। আর আর বাড়ানোর বলো কি কি হতে পারে? এনহ্যান্স করা, এনহ্যান্স করা, ENHANCE, এনহ্যান্স করা। কোনো কিছুকে ইন্টেন্সিফাই করা, ইন্টেন্সিফাই করা, INTENSIFY, ইন্টেন্সিফাই করাও মানে বাড়ানো, ঠিক আছে। কোনো কিছুকে মাউন্ট করা, MOUNT, মাউন্ট করাও মানেও বাড়ানো হয়, হ্যাঁ।
আচ্ছা, বাড়ানোর আরেকটা সুন্দর ইংরেজি আছে, মাশরুম। MUSHROOM, মাশরুম। যে মাশরুম আমরা খাই, সেই মাশরুম, সেই শব্দটাই মাশরুম মানে বাড়ানো। কি অর্থে আসলো বলতো? মাশরুম মানে ছত্রাক। এটা দেখবা যেখানে একবার হয় সেখানে দ্রুত এটা বৃদ্ধি পেয়ে যায়। তাই মাশরুম কথাটার মানেও কিন্তু অগমেন্ট হয়, হ্যাঁ, বাড়ানো হয়। সুন্দর একটা শব্দ, পরীক্ষক বারবার বিভিন্ন পরীক্ষায় এই শব্দটা ব্যবহার করে, প্রলিফিরেট। দেখো তো শব্দটা চেনো কিনা? PROLIFERATE, প্রলিফিরেট। প্রলিফিরেট মানেও কি? বাড়ানো। আচ্ছা, আর একটা বাড়ানোর একটা শব্দ ভুলে গেলাম আমরা, বুস্ট। BOOST, বুস্ট। বুস্ট মানেও বাড়ানো। আচ্ছা, তোমরা ওই ইয়েতে পড়েছো সার্জ অন করা, SURGE, সার্জ। সার্জ মানেও কিন্তু বাড়ানো হয়, হ্যাঁ। সোর মানেও কিন্তু বাড়ানো হয়, SOAR, সোর। সোর মানেও বাড়ানো। আচ্ছা, আরেকটা শব্দ দেব বাড়ানোর সাথে, ক্রেসেন্ডো। CRESCENDO, ক্রেসেন্ডো। বানানটা একবার শোনো, CRESCENDO, ক্রেসেন্ডো। ক্রেসেন্ডো মানে অ্যাগ্রাভেট করা, কোনো কিছুকে বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, আর কি দেব? আচ্ছা, চলো ইটিসি, এ কটাই ইম্পর্ট্যান্ট আছে। আর এর অ্যান্টোনিম হিসাবে লিখো, কম করা, মানে কম হওয়া বা কম করা, ঠিক আছে, বা কম হয়ে যাওয়া, এটা অ্যান্টোনিম হবে। তাহলে কি? ডিক্রিজ হবে, ডিক্রিজ। অ্যাব্রিভিয়েট, ABBREVIATE, অ্যাব্রিভিয়েট। এই অ্যাব্রিভিয়েট থেকে একটা শব্দ এসেছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনে কি করি আমরা? অনেক বড় একটা টার্মকে ছোট করে ফেলি, তাই না? যেমন MBBS, MLA, MP, এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন। তাহলে অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েট হচ্ছে ভার্ব ফর্ম, আর তার নাউন ফর্ম হচ্ছে অ্যাব্রিভিয়েশন। সো অ্যাব্রিভিয়েট মিন্স কমানো। তারপর অ্যাব্রিজ করা, ABRIDGE, অ্যাব্রিজ করা। অ্যাব্রিজ করা মানেও কমানো। শর্টেন করা, SHORTEN, শর্টেন করা, কমানো। দেখো, ডিমিনিশ মানে কমানো, DIMINISH, ডিমিনিশ মানে কমানো। আচ্ছা, সুন্দর একটা শব্দ আছে, ডিন্ডওয়েল, DWINDLE, ডুইন্ডেল। এই ডুইন্ডেল মানেও কিন্তু কমানো বা কম করা, ঠিক আছে? ডেক্লাইন মানেও কমানো, DEC, ক্ষতি হওয়া, ধ্বংস হওয়া, কমে যাওয়া, ডেক্লাইন হওয়া। ওয়েন, WANE, ওয়েন, WANE, ওয়েন, ওয়েন মানেও কমানো। অ্যাবেট, ABATE, অ্যাবেট, অ্যাবেট মানেও কি? কমানো। এই শব্দটা পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করে, টার্নকেট, TURNCATE, টার্নকেট। টার্নকেট মানেও কমানো। আচ্ছা, আরেকটা শব্দ কমানো লেখো, কার্টেল, CURTAIL, কার্টেল। কার্টেল মানেও কিন্তু কমানো, ঠিক আছে? আচ্ছা, বলো তো অ্যাপ্রিশিয়েট মানে কি? এইখানে লিখতে পারো প্রশংসা করা। অ্যাপ্রিশিয়েট। অ্যাপ্রিশিয়েটের তো একটা মানে আছে প্রশংসা করা, অ্যাপ্রিশিয়েটের আরেকটা মানে আছে বৃদ্ধি করাও হয়, বুঝেছো? অ্যাপ্রিশিয়েটের একটা মানে কিন্তু বৃদ্ধি করা হয়, তাই সিনোনিমের মধ্যে অ্যাপ্রিশিয়েট লেখো, আর এখানে অপোজিট ওয়ার্ডটা লেখো, ডেপ্রিশিয়েট লেখো। ডেপ্রিশিয়েট মানে কমানো, DEP। ইকোনমিক্সের ডেপ্রিসিয়েশনের মতো। হ্যাঁ, ডেপ্রিশিয়েট। সো অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা হয়, বৃদ্ধি করা হয়, এখানে ডেপ্রিশিয়েট লেখো, DEPRECIATE, ডেপ্রিশিয়েট করা, হ্যাঁ। আচ্ছা, তারপর অ্যাটেনুয়েট শব্দটাকে লেখো। অ্যাটেনুয়েট মানেও কম হয়ে যাওয়া, ATTENUATE, অ্যাটেনুয়েট, অ্যাটেনুয়েট, ঠিক আছে? অ্যাটেনুয়েট। আমি যখন তোমাদের চ্যানেলে ফ্রি ক্লাসেস যেখানে দেবো সেখানে আমি নিমোনিক্স বলবো, অ্যাটেনুয়েট মনে রাখার জন্য। 8, 9 to 8,
অ্যাটিনুয়েট। কি বললাম? 8 9 to 8 অ্যাটিনুয়েট। বলো তো একবার আমার সাথে, 8 9 to 8 8 9 to 8 মানে অ্যাটিনুয়েট, মানে 8 মানে খাওয়া হয়ে গেছে, 9 to 8 মানে আর খাওয়ার জন্য নাই, মিন্স হোয়াট? 8 নেমোনিক্স এভাবেই মনে রাখতে হয় দাদা যে খাওয়া নিজেকে সব হয়ে শশী গেছে থারুর মানে এখন feel আর নেই, হচ্ছে দাদা। কমে গেছে। ওকে, অ্যাটিনুয়েট। আরেকটা শব্দ আছে না, রিসিড, RECEDE, রিসিড। রিসিড মানে কমে যাওয়া। আচ্ছা, কমে যাওয়ার একটু আগে একটা শব্দ শুনলাম আমরা, মিটিগেট, MITIGATE, মিটিগেট। মিটিগেট মানেও কমানো। আবার দেখো, ছোট হয়ে আসা, শ্রিঙ্ক, SHRINK, শ্রিঙ্ক। শ্রিঙ্ক মানেও কমানো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছোট্ট সুন্দর একটা টার্ম, এব, EBB, এব, বা এটাকে কেউ কেউ ইবও উচ্চারণ করে, এব বা ইব। এব মিন্স হোয়াট? এব মিন্স রিডিউসড, কম। ঠিক আছে, এ কটা। করা। তাহলে দেখো, একটা ওয়ার্ডের সাথে আমরা আরো কতগুলো আনুষঙ্গিক ওয়ার্ডকে শিখছি। ঠিক আছে, এই জিনিসগুলোকে তোমরা যেভাবেই পারো, তোমাদের যে একটা খাতা তৈরি হচ্ছে এই 200 ওয়ার্ডস, আর তার সাথে সাথে যদি আরো 10টা বা 12টা করে ওয়ার্ড যুক্ত হয়, তার মানে কতগুলো ভোক্যাবস তৈরি হয়ে যাচ্ছে, ভাবতে পারছো? আর তোমরা দেখবা পরীক্ষাতে এগুলোর মধ্য থেকেই কিছু না কিছু প্রশ্ন তোমরা পাবা। ঠিক আছে, একদম বাছাই করা 200 শব্দ আমি বেছেছি। হয়েছে সবার এই পর্যন্ত লেখা? হ্যাঁ স্যার। বেশ। 5 নেক্সট ওয়ার্ড লেখো, পিউরিটানিক্যাল, PURITANICAL, পিউরিটানিক্যাল। পিউরিটানিক্যাল অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তো পিউরিটানিক্যাল মানে কি? পিউরিটানিক্যাল মানে হচ্ছে সিদ্ধান্তবাদী, হ্যাঁ, মানে যার মধ্যে রিজন আছে, যার মধ্যে এথিক্স আছে, যে অনেস্ট ব্যক্তি, হ্যাঁ, তার জন্য আমরা পিউরিটানিক্যাল ইউজ করি, মানে একজন পবিত্র ব্যক্তি, প্রিন্সিপাল, যার মধ্যে নীতি নৈতিকতা মেনে চলে, সেরকম একজন ব্যক্তি। তাই বুঝতে পারছো আমি বাংলাটা কেন লিখতে পারছি না? এবার তোমাদের বাংলা বিশেষ প্রয়োজন হলে তোমরা একবার একটু ডিকশনারি দেখে পাশে বাংলাটা লিখে রাখতে পারো। তাহলে পিউরিটানিক্যাল মিন্স যার মধ্যে পিউরিটি আছে, বুঝতে পারছো? তার মানে এর সিনোনিমের মধ্যে লিখো যে এটা অনেস্ট হতে পারে, অনেস্ট ব্যক্তি, পিউরিটানিক্যাল। তারপর আচ্ছা, তোমাদের গতদিন যে BCS এর একটা সেট করিয়েছিলাম, মানে ইংলিশের, ওখানে একটা শব্দ ছিল স্ক্রুপুলাস বলে, মনে পড়ছে? SCRUPULOUS, স্ক্রুপুলাস। সো স্ক্রুপুলাস মিন্স হোয়াট? যার মধ্যে নীতি নৈতিকতা আছে, যার মধ্যে একটা এথিক্স আছে, সেই ব্যক্তি সৎ ব্যক্তি, অনেস্ট, স্ক্রুপুলাস, এথিক্যাল পারসন, এথিক্যাল, ETHICAL, এথিক্যাল। হ্যাঁ, তারপর ভার্চুয়াস বলতে পারো, গুণবান ব্যক্তি, VIRTUOUS, ভার্চুয়াস। আপরাইট পার্সোনালিটি, আপরাইট, UPRIGHT, আপরাইট। বা প্রিন্সিপালড, প্রিন্সিপালড, প্রিন্সিপালড মানেও যার মধ্যে নীতি নৈতিকতা আছে। সুন্দর একটা শব্দ, প্রডিউস, PRUDISH, প্রডিউস। প্রডিউস মানেও কিন্তু সৎ, গুণবান। ওকে, আর কি বলবো, রাইচিয়াস ব্যক্তি, এটা একটা সুন্দর শব্দ লেখো, RIGHT EOUS, হ্যাঁ, রাইচিয়াস ব্যক্তি। তাহলে এর অ্যান্টোনিম বলতে হবে এবার। এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হবে হচ্ছে যে ভালগার। ভালগার হতে পারে, VULGAR, ভালগার হতে পারে। আনজাস্ট পারসন হতে পারে, আনজাস্ট। হ্যাঁ, করাপ্ট হতে পারে, করাপ্ট। ঠিক আছে, ইমমরাল ব্যক্তি হতে পারে, ইমমরাল ব্যক্তি হতে পারে।
ডিসঅনেস্ট হতে পারে, ডিসঅনেস্ট হতে পারে। আর কি বলা যেতে পারে, ভিসিএস হতে পারে, VICIOUS, ভিসিএস। এই ভিসিএস শব্দটাকে মার্ক করো, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে বারবার। ভিসিএস, ভিসিএস মানে কি? অনৈতিক ব্যক্তি, যার মধ্যে কোনো নীতিজ্ঞান নেই, নীতি নেই কোনো, ঠিক আছে? আমি ব্যক্তির সাথে বলছি, বাট কোনো যে কোনো কিছুর সাথে হতে পারে। ভিসিএস, VICIOUS, ভিসিএস। আচ্ছা, আরেকটা শব্দ বলি, রেপ্রোবেট, REPROBATE, রেপ্রোবেট। রেপ্রোবেট মানেও নীতিজ্ঞানহীন, বা যার মধ্যে কোনো সার সংক্ষেপ নেই, সেরকম একটা ব্যাপার রেপ্রোবেট। ব্যাস, এ কটা হলেই হলো। তাহলে পিউরিটানিক্যাল মিন্স হোয়াট? না, পিউরিটানিক্যাল মিন্স যার মধ্যে পিউরিটি আছে, মানে যার মধ্যে সততা আছে, হ্যাঁ, অনেস্ট, এথিক্যাল, স্ক্রুপুলাস, ভার্চুয়াস, আপরাইট, প্রিন্সিপালড, প্রিডিশ, রাইচিয়াস, এরকম। অ্যান্টোনিম কি পেলে? ভালগার, আনজাস্ট, করাপ্ট, ইমমরাল, ডিসঅনেস্ট, ভিসিয়াস, রেপ্রোবেট, ইটিসি। ব্যাস, এগুলোই না। সো লেখা হয়েছে সবার, মুছে দিই। দাদা চলো 6, সবাই লিখছো তো? আমি একটা কথা দুয়ারাই বলছি, পাতা হ্যাঁ দাদা। হয়ে গেল। শোনো, ভোকাবুলারি যদি আমাকে একটু বিশ্বাস করো, ভোকাবুলারির ক্ষেত্রে এই 200 ওয়ার্ডস এর সাথে আমরা যে আনুষঙ্গিক যা কিছু লিখছি, যেহেতু এমসিকিউ বেসড পরীক্ষা হয়, সেহেতু 100% মনে পড়বেই যে হ্যাঁ এই শব্দটা তো আমি পড়েছি, আচ্ছা এটার মধ্যে না এইটা এটা হতে পারে। এটা এরকম হবে তোমাদের জন্য, না একটু মনোযোগ সহকারে ক্লাসটাতে অ্যাটেন্ড করো আজকে। আচ্ছা, সুন্দর একটা শব্দ, প্লডিট, PLAUDIT, প্লডিট। প্লডিট এটা নাউন। সো প্লডিট মানে কি বলতো? প্লডিট মানে, প্রশংসা, হ্যাঁ বলো। প্রশংসা টাইপেরই হ্যাঁ, তো। ভেরি গুড, ভেরি গুড। প্লডিট মিন্স প্রশংসা করা বা প্রশংসা, নাউন, প্রশংসা, একদমই ঠিক। প্লডিট। সো প্লডিটের সিনোনিম কি লিখবা? এর সিনোনিম লিখতে পারো প্রেজ করা, করা, অ্যাপ্রিসিয়েট করা, অ্যাপ্রিসিয়েট, প্রেজ। হ্যাঁ, প্রেজ, অ্যাপ্লজ, হ্যাঁ, APPLAUSE, অ্যাপ্লজ, বানানগুলো যেন কখনো ভুল না হয়। প্রেজ, অ্যাপ্লজ। কেন বলো তো? এই যে ভোক্যাবের সিরিজটা তোমাদের একটা খাতায় নোট হচ্ছে, দেখবা যে ওই স্পেলিং কারেকশন দেয়, তোমরা দেখবা যে এই শব্দগুলোর মধ্যে থেকেই কিছু না কিছু স্পেলিং কারেকশনে চলে আসবে। অ্যাপ্লজ, APPLAUSE, এখানে CE দিতে পারে, ঠিক আছে? অ্যাপ্লজ। কাউকে কমপ্লিমেন্ট দেওয়া, COMPLIMENT, কমপ্লিমেন্ট মিন্স প্রশংসা। আচ্ছা, কুডাস, কুডাস মানে কি? বলে না কুডাস স্প্যানিশ টু ওয়ার্ড ইউ, তো। কুডাস টু ইউ। কুডাস মিন্স প্রশংসা করা, ঠিক আছে? দেখবা যে যে কোনো রিয়ালিটি শোজ যখন টেলিভিশনে হয়, গানের পারফরমেন্স হোক বা নাচের পারফরমেন্স হোক, জাজেসরা খুশি হয়ে বলে না কুডাস। সো কুডাস মিন্স অ্যাপ্রেজাল দেওয়া, কাউকে প্রশংসা করা, ঠিক আছে? কুডাস হতে পারে। তারপরে আর কি বলবো, অ্যাকোলেড করা, ACCOLADE, অ্যাকোলেড। হ্যাঁ, আসো কোলে নিই তোমাকে, অ্যাকোলেড। অ্যাকোলেড কোলে কখন নিবে? যখন তুমি কাউকে প্রশংসা করছো বা প্রেজ করছো, তখনই অ্যাকোলেড, কোল, অ্যাকোলেড, আসো কোলে নিই, অ্যাকোলেড। আচ্ছা, সুন্দর একটা শব্দ আছে প্রশংসার, লরেলস, LAURELS, লরেলস। লরেলস মিন্স প্রশংসা করা, ঠিক আছে? মানে জয়ের পদক আনা, লরেলস। ওভেশন, OVATION, ওভেশন। তোমরা শুনেছো স্ট্যান্ডিং ওভেশন পায় সবাই পারফরমেন্স ভালো হলে। সো ওভেশন মিন্স প্রশংসা। আর কি বলবো, অ্যাক্লামেশন, ACCLAMATION, অ্যাক্লামেশন।
অ্যাক্লেমেশন মানেও কিন্তু কমপ্লিমেন্ট বা অ্যাপ্লজ করা, কমপ্লিমেন্ট করা, এটা সেম মিনিং হয় অ্যাক্লামেশন। আর কি বলবো, কমেন্ডেশন, COMMENDATION, কমেন্ডেশন। কমেন্ডেশন মানেও কিন্তু তাই, প্রশংসা। আচ্ছা, আরেকটা শব্দ বলি, ইকোনমিয়াম। ইকোনমিয়াম, ইকোনমিয়াম মানেও কিন্তু প্রেজ, প্রশংসা। আরেকটা শব্দ আছে ইউলজি। ইউলজি, EULOGY, ইউলজি মানেও কিন্তু কাউকে সাবাসি দেওয়া, কাউকে প্রশংসা করা। আচ্ছা, লাস্ট একটা শব্দ এর সাথে অ্যাড করো, দ্যাট ইজ এক্সটলমেন্ট। এক্সটলমেন্ট, EXTOLMENT, এক্সটলমেন্ট মানেও এক্সটল করা, মানে প্রশংসা করা, কাউকে সাবাসি দেওয়া, যে হ্যাঁ বেটা তুমি ভালো কাজ করেছো। আচ্ছা, তাহলে অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হয়ে যাবে ক্রিটিসাইজ করা কাউকে। ক্রিটিসাইজ। ভেরি গুড, ক্রিটিসিজম। ক্রিটিসিজম হয়ে যাবে। আর কন্ডেম করা হবে, এখানে যেমন কমেন্ডেশন বলেছো, তো কন্ডেম করা হবে কাউকে, কন্ডেমনেশন। কন্ডেমনেশন, কাউকে সেন্সর করা, CENSURE। হোয়াট ইজ দ্য মিনিং অফ সেন্সর? CENSURE, সেন্সর। সেন্সর করা মানে কারো ক্রিটিসাইজ করা, ঠিক আছে, যে এটা ঠিক হলো না, সেন্সর। স্যার ওটা কি SU? আরেকবার বলো তো। হ্যাঁ, CENSURE, সেন্সর, ঠিক আছে, সেন্সর। আচ্ছা, কাউকে আলোচনা সমালোচনা করার জন্য আরো শব্দ ব্যবহার করি আমরা, পেজোরেটিভ। PEJORATIVE, পেজোরেটিভ। পেজোরেটিভ মানেও ক্রিটিক্যালি অ্যানালাইজ করা বা ক্রিটিসাইজ করা, পেজোরেটিভ। হ্যাঁ, একটা সুন্দর শব্দ আছে ইগনোমিনি, IGNOMINY, ইগনোমিনি। ইগনোমিনি মানেও ক্রিটিসাইজ করা। আচ্ছা, আর কি বলবো দাদা এখানে? ওই স্লেজিং গুলো হবে এখানে? না, স্লেজিং হবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্লেজিং মিন্স কি বলতো, কি এটা একটু অপমান সূচক হয়ে যায়, বুঝতে স্ল্যাং পারলে? ব্যবহার করে। হ্যাঁ, স্লাং আছে ওর মধ্যে। স্লাং শুধু স্লাং নয়, মানে অ্যাটিটিউডও হতে পারে, দৈহিক ভঙ্গিও হতে পারে স্লেজিং এর মধ্যে, বুঝেছো? মানে রুড একটা ব্যাপার হ্যাঁ, থাকবে। রুড একটা ব্যাপার, মানে প্রশংসার বিপরীতে অ্যাকচুয়ালি স্লেজ মিন্স অসভ্য ভাষায় তার সমালোচনা করে, এটা হতে পারে, কিন্তু এখানে না লেখাই ভালো ভাই এটার সাথে। ওসবই তো শুনছি আজকাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরেকটা সুন্দর শব্দ লিখবা, র্যান্টিং, RANT, র্যান্ট। র্যান্ট মানেও কিন্তু সমালোচনা করা, আলোচনা করা, উপহাস করা। ওকে, ব্যাস এ কটা লিখলেই হয়ে যাবে। চলো, তারপরের শব্দ স্লিপশড, SLIPSHOD, স্লিপশড, SLIPSHOD, স্লিপশড। স্লিপশড অ্যাডজেক্টিভ। স্লিপশড মানে কি বলতো? স্লিপশড মানে একেবারে কেয়ারলেস ব্যক্তি, যার মধ্যে কোনো মানে ওই যে বলে না কি, বেপরোয়া বা মানে রেসপন্সিবিলিটিহীন। রেসপন্সিবিলিটিহীন। ভেরি গুড। স্লিপশড মানে যার মধ্যে একেবারে রেসপন্সিবিলিটি নেই। হ্যাঁ, তাহলে এর জন্য দায়িত্ব সিনোনিম, জ্ঞান। হ্যাঁ, দায়িত্ব দায়িত্ব জ্ঞান। জ্ঞানহীন, মানে রেকলেস। রেকলেস, কেয়ারলেস, তারপর হিডলেস, হিডলেস, নেগলেক্টফুল, নেগলেক্টফুল, FUL, নেগলেক্টফুল, বা নেগলিজেন্টও লিখতে পারো, নেগলিজেন্ট, নেগলিজেন্ট, বা লিখতে পারো র্যাশ, RASH, র্যাশ।
ল্যাক্স লিখতে পারো, LAX ল্যাক্স। ল্যাক্স মানেও বেপরোয়া বা লাপারওয়াহি। আনমাইন্ডফুল, আনমাইন্ডফুল মনোযোগ অভাব, ঠিক আছে। একটা সুন্দর শব্দ আছে, ইম্পেচুয়াস, IMPETUOUS, ইম্পেচুয়াস। এটা ইম্পেটুয়াস না, কিন্তু এখানে টিটা চয়ের মতো উচ্চারণ, ইম্পেচুয়াস। ইম্পেচুয়াস মানেও একেবারে কেয়ারলেস ব্যক্তিত্ব, ঠিক আছে, ইম্পেচুয়াস। একটা শব্দ লিখতে পারো, আনওয়ারি, WARY, আনওয়ারি। ইগনোরেন্ট, ইগনোরেন্ট, রেকলেসের ক্ষেত্রে ইগনোরেন্ট, ইগনোরেন্টটা লিখো না এখানে, মানে নিয়ারেস্ট, যদি অপশনে কিছু না থাকে লেখা যায়, বাট এখানে লিখতে হবে না। আচ্ছা, মুছবো এবার অ্যান্টোনিম গুলো দেখি তাহলে। চল অ্যান্টোনিম লেখো এবার। এই অ্যান্টোনিমের মধ্যে কেয়ারফুল, কেয়ারফুল মানে এর মানে কি দাঁড়ায় তাহলে, মানে একেবারে মানে হুঁশিয়ার, যত্নশীল, দায়িত্ববান। সচেতন, হুঁশিয়ার, দায়িত্ববান, যত্নবান, দায়িত্বপরায়ণ। হ্যাঁ এরকম কেয়ারফুল। বা ভিজিল্যান্ট, VIGILANT, ভিজিল্যান্ট। কনসিডারেট, যার মধ্যে বিবেচনাপূর্ণ, কনসিডারেট। তারপর থটফুল বলতে পারো, থটফুল। অ্যাটেন্টিভ বলতে পারো, মনোযোগী, অ্যাটেন্টিভ। বলতে পারো মেটিকুলাস, সুন্দর একটা শব্দ। মেটিকুলাস মানে কি বলতো, মেটিকুলাস মানে একেবারে দায়িত্ব নিয়ে, জেনে বুঝে, প্রি প্ল্যান্ড ওয়েতে কোনো কিছু করা, দ্যাট ইজ মেটিকুলাস। এই মেটিকুলাস শব্দটি বাংলাদেশে খুব ফেমাস হয়েছিল, তাই না? হ্যাঁ বলো, বলো ভাই কি বলছো? LOUS, হ্যাঁ, METICULOUS, মেটিকুলাস, ঠিক আছে। ডেলিভারেট স্যার। হ্যাঁ, মেটিকুলাস, ডেলিভারেট করতে পারো, ঠিক আছে। এবার ডেলিভারেট মানে কি বলতো, ডেলিভারেট মানে হচ্ছে ইচ্ছাকৃত, উইলিংলি, তো সেটা এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আর কি লিখবা এখানে, আর কি লিখবা? কশাস লিখতে পারো, কশাস, CAUTIOUS, কশাস। হিডফুল, হিডলেস লিখেছিলে তো হিডফুল লেখো, হিডফুল। বা অবজারভ্যান্টও লিখতে পারো, OBACRVANT, অবজারভ্যান্ট। ব্যাস এ কথা হলেই হবে। তারপর কত নম্বর হবে যেন এবার? 8 নম্বর। 8 নাম্বার, বেশ। 8 নম্বরের মধ্যে লেখো পিউনিটিভ, সুন্দর একটা শব্দ, পিউনিটিভ, পিউনিটিভ, টেকিং পিউনিটিভ PUNITIV, মেজার্স, এই কথাটা মাঝে মাঝে আসে। হ্যাঁ হ্যাঁ ভাই, পিউনিটিভ মেজার্স এইরকম সব কথাগুলো আসে মাঝে মাঝে। হ্যাঁ পিউনিটিভ মানে কি বলতো, পিউনিটিভ মানে পানিশেবল, হ্যাঁ, বা মানে কি বলে পানিশেবল বলছি, যেটা দিয়ে কাউকে পানিশ করা যেতে পারে, মানে পেনাল, ওকে, বা পানিশিং, রিভেঞ্জফুল, ডিসিপ্লিনারি, ঠিক আছে। যদি কাউকে সাজা দেওয়া যেতে পারে, পিউনিটিভ মেজার্স। পিউনিটিভ মেজার্স মিন্স যাতে করে কোনো কেউ ভুল কাজ করেছে তার জন্য যাতে কিছু একটা পানিশেবল ইস্যু, ব্যাপার স্যাপার করা হয়, এইটা আর কি পিউনিটিভ। শাস্তিমূলক। হ্যাঁ, শাস্তিমূলক, বাহ সুন্দর একটা শব্দ। এই শব্দগুলোর বাংলাটা তোমরা একটু দেখে লেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা শব্দের বাংলাটা বলতে পারবো না, আমি ব্যাখ্যাটা বলতে পারবো। পিউনিটিভ মানে কি বললে, শাস্তিমূলক। হ্যাঁ। এই শব্দটা লেখা যেতে পারে শাস্তিমূলক, পিউনিটিভ। আচ্ছা, এর তাহলে সেমের মধ্যে লেখো পেনাল, PENAL, পেনাল। বা পানিশিং, পানিশিং,
বা রিভেঞ্জফুল, REVENGEFUL, রিভেঞ্জফুল লিখতে পারো, বা ডিসিপ্লিনারি লিখতে পারো, DISCIPLINARY, ডিসিপ্লিনারি, বা রিটেলিয়েটরি, লিয়েটারি, ইটিসি। ব্যাস। আর এর অ্যান্টোনিমের মধ্যে কি লিখবা? অ্যান্টোনিমের মধ্যে লেখো পার্ডনেবল, মানে ক্ষমাযোগ্য, তাই না? তাহলে শাস্তিমূলক যদি হয় তাহলে অপোজিট কি হবে? ক্ষমাযোগ্য হবে, এক্সকিউজেবল হবে, বা পার্ডনেবল হবে, পার্ডনেবল বা এক্সকিউজেবল, এক্সকিউজেবল, বা ফরগিভেবল, ফরগিভেবল, জাস্টিফিয়েবল, জাস্টিফিয়েবল, জাস্টিফিয়েবল। আচ্ছা, জাস্টিফিয়েবলের সাথে জাস্টিসিয়েবল যেন গুলিয়ে ফেলো না। জাস্টিসিয়েবল এটাকে গুলিয়ে ফেলো না। জাস্টিসিয়েবল তা হয়ে মিন্স গেল বিচারযোগ্য। বিচারযোগ্য। হ্যাঁ, সো জাস্টিফিয়েবল মিন্স এটাকে জাস্টিফাই করা যায়, ওকে, নো ইস্যু, মানে ক্ষমাযোগ্য। সুন্দর একটা শব্দ লেখো, ভিনিয়াল, VENIAL, ভিনিয়াল। ভিনিয়াল মানেও মাপ করে দেওয়া যায় এমন, ভিনিয়াল। হয়ে গেল। বুঝবো? হ্যাঁ দাদা। 9 লেখো লেখো abstruse, abstruse, ABSTRUACE, abstruse, abstruse, অ্যাডজেক্টিভ এটা। abstruse মানে কি বলতো? abstruse মানে হচ্ছে অস্পষ্ট বা কমপ্লেক্স কোনো কিছু, অস্পষ্ট বা জটিল, বা বোধগম্য হয় না এমন, এই ধরনের মানে abstruse। মানে সিনোনিম লিখলে লিখবা যে আনক্লিয়ার, আনক্লিয়ার যেটা একদম ক্লিয়ার নয়। কম্প্রিহেন্সিবল মানে কি বলতো? মানে বোঝা যায়, হ্যাঁ, বোধগম্য। কম্প্রিহেন্সিবল মানে বোধগম্য যুক্ত, মানে যেটা বোঝা যায়। আর তাহলে তার অপোজিট ওয়ার্ডটা লিখো এখানে, ইনকম্প্রিহেন্সিবল, ইনকম্প্রিহেন্সিবল, ইনকম্প্রিহেন্সিবল। ইনকম্প্রিহেন্সিবল কথাটা বা কম্প্রিহেন্সিবল কথাটা কিন্তু একটু ভালো করে মাথায় রেখো। দেখো, কম্প্রিহেন্সিবল, এখন ভাবো তো দেখি এই শব্দটা কি সঠিক লিখলাম আমি? কারণ এবল যুক্ত হলেই ABLE যুক্ত হবে এই ধারণা রয়েছে, এটা কিন্তু ভুল হলো। কম্প্রিহেন্সিবল এটা না, এখানে আই আছে, দেখো এখানে আই আছে। ইনকম্প্রিহেন্সিবল মানে যেটা কম্প্রিহেন্সিবল নয়, বোধগম্য নয়। হ্যাঁ, বলতো ইনট্যাঞ্জিবল মানে কি? হাত দেওয়া যায় না, এটাকে ছোঁয়া স্পর্শ যায় না। করা যায় না। আরেকবার বলছি, ট্রানজিবল, ইনট্রানজিবল। শোনো শোনো, আমি শব্দটা বললাম ইনট্যাঞ্জিবল, সরি, ইনটেলিজিবল বললাম নাকি? ট্যাঞ্জিবল বলিনি, সরি, ট্যাঞ্জিবল। ইনটেলিজিবল, সরি সরি, ইনটেলিজিবল। ইনটেলিজিবল মানে কি? ইনটেলিজিবল এর মানে যেটা বোঝা যায়, তাই তো? জাস্ট এর আগে একটা আন যোগ করে দাও, অর্থাৎ আনইনটেলিজিবল, ইনটেলিজিবল, আন ইনটেলিজিবল। আর আনইনটেলিজিবল মানে যেটা বোঝা যায় না, ভেগ, অস্পষ্ট, VAGUE, ভেগ। বা লিখতে পারো নেবুলাস, NEBULOUS, নেবুলাস। নেবুলাস মানেও কিন্তু অস্পষ্ট। ইমপ্লিসিট মানে কি?
IMPLICIT, ইমপ্লিসিট। ইমপ্লিসিট মানেও অস্পষ্ট। আর এক্সপ্লিসিট, ইমপ্লিসিটের অপোজিট ওয়ার্ড কি হবে? এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে কি? একদম ক্লিয়ার কাট, স্পষ্ট। স্যার তো এটার উচ্চারণ কি? VAGNE। ভেগ, ভেগ, ভয় একার গ, ভেগ। ওকে, ভেগ মানে অস্পষ্ট। VAGUE, ভেগ। নেবিউলাস, ইমপ্লিসিট। আর কি বলা যায় এখানে? অবস্কিউর, OBSCURE, অবস্কিউর মানে কি? অবস্কিউর মানে অস্পষ্ট, আনক্লিয়ার। দাদা অপেক, অপেক। অপেক মানে, হ্যাঁ লিখতে পারো অপেক, OPAQUE, অপেক। স্যার এর আগেরটা কি লিখলেন? অফ? কোনটা এটা? হ্যাঁ স্যার। অবস্কিউর, OBSCURE, অবস্কিউর। ব্লার্ড হবে স্যার, ব্লার্ড, হেজি। হ্যাঁ, হেজি, ব্লাড লিখতে পারো। আরেকটা কি যেন ভাবছিলাম। আচ্ছা বলো দেখি, ইকুইভোকাল এর মানে কি? ইকুইভোকাল, EQUIVOCAL, ইকুইভোকাল। ইকুইভোকাল, আচ্ছা ইকুইভোকাল মানে কি? একই রকম শোনাচ্ছে এমন, তাই না? সো ইকুইভোকাল মানে একই রকম শোনাচ্ছে, মানে অস্পষ্ট, ক্লিয়ার না। ঠিক আছে, ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট। ওকে, সো মিনিং ইজ অস্পষ্ট। ইকুইভোকাল মানেও কিন্তু অস্পষ্ট হয়। ঠিক আছে। অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানে যার, ইকুইভোকাল মানেও যা, অ্যাম্বিগুয়াস মানেও তাই। অ্যাম্বিগুয়াস মানেও যার দুটো অর্থ আছে, ইকুইভোকাল মানেও যার দুটো অর্থ আছে, অস্পষ্ট, ক্লিয়ার না। আচ্ছা, আর্টিকুলেট একটা শব্দ আছে, আর্টিকুলেট মানে কি বলতো? আর্টিকুলেট, ARTICULATE, আর্টিকুলেট। অ্যাকচুয়ালি আর্টিকুলেট মানে উচ্চারণ করা, ক্লিয়ারলি উচ্চারণ করাকে আর্টিকুলেট বলা হয়। তাহলে আর্টিকুলেট শব্দের মানে হচ্ছে ক্লিয়ার, স্পষ্ট। ঠিক, তাহলে এটার অপোজিট ওয়ার্ডও তো আমরা এখানে লিখতে পারি, ইনআর্টিকুলেট। ইনআর্টিকুলেট মানেও অস্পষ্ট। ঠিক আছে, ইনআর্টিকুলেট মানে অস্পষ্ট। আচ্ছা, ক্রিপ্টিক, CRYPTIC, ক্রিপ্টিক। ক্রিপ্টিক মিন্স হোয়াট? ক্রিপ্টিক মানেও কিন্তু তাই, যেটাকে ক্রিপ্টিং করা হয়েছে, অস্পষ্ট করা হয়েছে, যাতে মানুষ বুঝে না ফেলে কি দিকে আছে ওর মধ্যে কোডিং ফোডিং গুলো। সো ক্রিপ্টিক মানেও কিন্তু অস্পষ্ট। আর একটা সুন্দর শব্দ হচ্ছে ডুবিয়াস, DUBIOUS, ডুবিয়াস। ডুবিয়াস মানেও কিন্তু অস্পষ্ট। তো অস্পষ্টের জন্য এই অ্যাবস্ট্রুজের জন্য এই কটা থাকলো সিনোনিম। অ্যান্টোনিম লিখি এবার। তাহলে অ্যান্টোনিম কি লিখবো? কম্প্রিহেন্সিবল, ক্লিয়ার লিখবো, ক্লিয়ার। তারপর ইনকম্প্রিহেন্সিবলের জায়গায় কম্প্রিহেন্সিবল লিখবো, কম্প্রিহেন্সিবল, কম্প্রিহেন্সিবল। ইনটেলিজিবলের জায়গায় লিখবো ইন্টেলিজিবল, ইন্টেলিজিবল। তারপর লিখবো লুসিড, খুব সুন্দর একটা শব্দ, LUCID, লুসিড। লুসিড মানে কি? ক্লিয়ার, একেবারে স্পষ্ট। এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট মানে স্পষ্ট, ক্লিয়ার। ঠিক আছে, তারপর বলতে পারি ডিস্টিংক্ট, DISTINCT, ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে একেবারেই বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, তার মানে একেবারে ক্লিয়ার, যেটা দেখলে মানুষ বুঝতে পারবে, ডিস্টিংক্ট। আচ্ছা, দেখো একটা শব্দ অ্যাবস্ট্রুজ, এর মধ্যে অ্যান্টোনিম হিসেবে তুমি না এলোকুয়েন্ট শব্দটাকে ইউজ করতে পারো, এলোকুয়েন্ট। নাও এলোকুয়েন্ট মানে কি? আগের দিন আমরা রুট ওয়ার্ড শিখেছি লক, LOC বা LOQ, লক ওয়ার্ড রুট ওয়ার্ড শিখেছি না, এলোকুয়েন্ট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ এলোকুয়েন্ট? ভালো যে বলতে পারে এরকম পরিষ্কার। এলোকুয়েন্ট মানে যার স্পষ্ট ভাষা,
যে খুব স্পষ্ট ভাষায় কথা বলতে পারে, যার কথার মধ্যে কোনো জটিলতা নেই, হ্যাঁ, বা জড়তা নেই, এলোকুয়েন্ট। তো সেই ক্ষেত্রে অ্যাবস্ট্রুজ এর অ্যান্টোনিম হিসাবে এলোকুয়েন্টও কিন্তু আমরা বলতে পারি, হ্যাঁ, বা কোহেরেন্ট, COHERENT, কোহেরেন্ট। কোহেরেন্ট মানেও কিন্তু একেবারে স্পষ্ট, জলের মতো। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কি? একেবারে স্বচ্ছ। অ্যাপারেন্ট, APPARENT, অ্যাপারেন্ট। দেখো অ্যাপারেন্টটা কিন্তু স্পেলিং কারেকশনে দেয় APARENT, অ্যাপারেন্ট দিয়ে দেবে, কিন্তু অ্যাপারেন্টের ডাবল পি আছে, হ্যাঁ, দুটো পি আছে, মাথায় রেখো। APPARENT, অ্যাপারেন্ট। দেখো অবভিয়াস, OBVIOUS, অবভিয়াস মানেও স্পষ্ট, ক্লিয়ার। ওকে, আচ্ছা, ক্লিয়ারের আরেকটা শব্দ আছে যেটা পরীক্ষাতে জিজ্ঞেস করে, দ্যাট ইজ পারস্পিকুয়াস, PERSPICUOUS, পারস্পিকুয়াস, PERSPICUOUS, পারস্পিকুয়াস মানেও ক্লিয়ার, স্পষ্ট। আচ্ছা, পারস্পিকুয়াস এর সাথে আরেকটা সিনোনিম লিখো, কনস্পিকুয়াস, CONSPICUOUS, পারস্পিকুয়াস, কনস্পিকুয়াস, এগুলোর মানেও কিন্তু একেবারে ক্লিয়ার, লুসিড। আচ্ছা, ক্লিয়ারের আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে লিম্পিড, LIMPID, লিম্পিড। লিম্পিড মানেও ক্লিয়ার একেবারে, ঠিক আছে। আর এই যে আর্টিকুলেট লিখলাম, এটাকেও লিখতে পারো আর্টিকুলেট। আর্টিকুলেট মানে একেবারে ক্লিয়ারলি যে বলছে সে, আর্টিকুলেট। নোটিসেবল, NOTICEABLE, নোটিসেবল মানেও মানে একেবারে নোটিসেবল, বুঝতে পারছো, যেটা একেবারে নোটিস করা যাচ্ছে, হ্যাঁ, ধ্যানযোগ্য, নোটিসেবল। এভিডেন্ট, EVIDENT, এভিডেন্ট মানেও ক্লিয়ার, একদম স্পষ্ট। ব্যাস, এ কটা হলেই হয়ে গেল। তাহলে এবার এই কটা শব্দের মধ্যে থেকে এবার তোমাদের কথা হচ্ছে, দাদা এগুলো তো লিখছি, মনে রাখবো কি করে বা পড়বো কি করে? আমি তোমাদের একটা কথা বলি, এই যে শব্দগুলোর মধ্যে যখনই তোমরা কোনো ইংরেজি ভোকাবুলারি পাচ্ছ, সেই ভোকাবুলারি গুলোর মধ্যে তোমাদের খাতায় শুধু নোট করলে হবে না, রিভিশন কি করে দেবে আমি তোমাদের বলি। এই যখনই নোট করছো, তখনই তোমাদের কাছে কিছু একেবারে নতুন শব্দ আসছে কি না আসছে না, বলো। বেশিরভাগ স্যার। হ্যাঁ, যেটা নোট করার আসছে সময় আসছে। তোমাদের মনে হচ্ছে যে শব্দটা আমি জীবনে প্রথম শুনছি, সেই শব্দটাকে আন্ডারলাইন করে রাখা। বুঝেছো কি বলেছি? তাহলে যখন তুমি লিখছো এবং এটাকে কিভাবে রিভিশন দেবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই পদ্ধতি অ্যাপ্লাই করবে। ভোকাবুলারির ক্ষেত্রে কোনো মুখস্থ করা ছাড়া, রিভিশন দেওয়া ছাড়া আর কোনো গতি নেই, বুঝেছো? তাহলে কি করতে হবে পদ্ধতি? লেখার সময়, নোট করার সময় যে শব্দটি তোমার মনে হচ্ছে এই যে প্রথম শুনলাম, সেই শব্দটি নিচে আন্ডারলাইন করো। তাহলে লেখার সময় তুমি যে কালি দিয়ে আন্ডারলাইন করছো, পরে যখন রিভিশন দেবে তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এটা যখন আমি লিখেছিলাম তখন এটা আমি বুঝতাম না, গেল। সেকেন্ড টাইম যখন রিভিশন দেবে, তখন তুমি এক ধরনের কালারের হাইলাইট পেন ইউজ করো, সেই শব্দটা তোমার কাছে নতুন লাগছে কিনা সেদিনও, যদি থাকে মনে করো গ্রিন কালারের হাইলাইটার দিয়ে মার্ক করলে। এবার তারপর আবার যখন রিভিশন দিচ্ছ, সেই সময়ও যদি শব্দটা তোমার কাছে নতুন লাগে, তাহলে মনে করো যে ইয়েলো কালারের হাইলাইটার দিয়ে তুমি সেটাকে মার্ক করো, তাহলেই বুঝতে পারবে যে একটা শব্দ তোমাকে কতবার করে হাইলাইটার পড়ছে, কত রঙের হাইলাইটার পড়ছে, তার মানে বুঝতে পারবে এই শব্দটা তোমার প্রবলেম হচ্ছে। তার জন্য তাকে আলাদা করে গুরুত্ব দিতে হবে। আমি কি বোঝাতে পারলাম কিভাবে রিভিশন হবে? হ্যালো ভাইয়া মেরে, বুঝলাম দাদা। হ্যাঁ দাদা হ্যাঁ, বলেছি। কিন্তু এক একটা ওয়ার্ডের পেছনে এতগুলো সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে, অলরেডি 250টা ওয়ার্ড জেনে গেছি দাদা। একদম। এবং আমি তো বলছি যে এইটা রিভিশন দেওয়া ছাড়া কাজ নেই। এবার কথা হলো, দাদা এই শব্দগুলো কখন রিভিশন দেব? আমি বলি, একদম ঘুম থেকে উঠে, যারা যে ধরনের যাই কাজ করছো না কেন, ঘুম থেকে উঠেই ভোকাবুলারিটাকে নিয়ে বসবে। সুবিধা কি?
সুবিধা হলো সকালবেলা উঠে তুমি যেটা পড়ছো না ভাই, সারাদিন সেটা ব্রেনের মধ্যে না ঘুরতে থাকবে। এমনকি দেখা গেল তুমি ইংরেজি কোনো নোটস পড়ছো বা কিছু পড়ছো, দেখবা সেই শব্দগুলোকে তুমি পাবে, তখন তোমার মনে পড়বে পুরো সিনারিটা, যে হ্যাঁ এটা সকালে এটা পড়েছি শব্দটা, ওখানে আরো তো এর সাথে এই শব্দগুলো ছিল, ঠিক? তাহলে তোমরা বাড়িতে 3-4 রঙের ওই মার্কার পেন, কি মার্কার পেন না, এটাকে কি বলে, হাইলাইটার পেন কিনবে। গ্রিন কালারের পাওয়া যায়, ইয়েলো কালারের পাওয়া যায়, তারপর লাইট পিঙ্ক কালারের পাওয়া যায়, হাইলাইটার পেন পাওয়া যায়। ওই হাইলাইটার পেন দিয়ে তোমরা যে খাতাতে ভোকাবুলারি নোটটা করছো, তাহলে আমাদের 200টা শব্দ আমি করাবো বললাম, যেটা একদম এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো বারবার পরীক্ষাতে জিজ্ঞেস করে, সেই শব্দগুলো আমাদের একবার জানা থাকলে, যেহেতু এমসিকিউ বেসড কোয়েশ্চেন হয়, তাই অপশন থেকে কিছু না কিছু আমাদের মনে পড়বেই। এখন কথা হলো দাদা এটা কেন জানতে হবে? এটা জানতে হবে এই কারণে, কারণ তোমরা বিশেষ পরীক্ষা দিতে গেলে অন্তত 4খানা ভোকাবুলারি পাবে, তাহলে 25-এর মধ্যে 4 মার্ক। এবার যেহেতু ভোকাবুলারিতে সবাই সেইভাবে সময় দিতে পারে না, সেই কারণে ভোকাবুলারির এই 4টা মার্ক যদি আসে, এটা কিন্তু তোমার জন্য হেল্পফুল হবে, এটাই আর কি। চলো, তাহলে এর সিমিমেটম হয়ে গেল, ব্যাস অ্যাবসলিউট হয়ে গেল। নেক্সট ওয়ার্ড মুছে দিই তাহলে। হ্যাঁ স্যার। বেশ, দাদা আর লিখতে পারছি না, হাত ব্যথা হয়ে গেছে। না একটু লিখতে হবে ভাই। আচ্ছা আমি তোমাদেরকে একটা নিমোনিক ডিকশনারি এর লিংক সেন্ড করব, লিংক। এবার এই যে নিমোনিক ডিকশনারি আমি তোমাদের যেটা সেন্ড করব, এটা না গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, এটা গুগলে গিয়ে এমনি সার্চ করে পাওয়া যায়, ঠিক আছে? গুগলে পেজে, যে কোনো ক্রম ব্রাউজার বা যে কোনো পেজে গিয়ে পাওয়া যায় সার্চ করে। এবার প্রবলেম যেটা হয়, এটা যেহেতু গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, তাই অনেক মোবাইল ফোনে এটা ইনস্টল করলে বারবার করে দেখায় যে এটাতে খতরা আছে। কিন্তু সত্যি বলতে এই নেমনিক ডিকশনারিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা শব্দের জন্য খুব সুন্দর সুন্দর নেমনিক্স দেওয়া আছে। নেমনিক্স মিন্স মনে রাখার মতন। ওই যেমন বললাম না, অ্যাটিনুয়েট মানে কি, এট নাই টু ইট, অ্যাটিনুয়েট মানে খাওয়া হয়ে গেছে আর কিছু নেই খাবার মতো, মানে কমে গেছে। অ্যাটিনুয়েট মানে কি, কমে যাওয়া না, কম হয়ে যাওয়া। সো এই ধরনের নিমোনিক্স গুলো কিন্তু ওখানে আছে, প্রত্যেকটা শব্দের জন্য নিমোনিক্স আছে। সো তোমরা এই যে নোট করছো, নোট করার পরে যদি একবার নিমোনিকটাকে একটু নোট ডাউন করে রাখতে পারো, তাহলে দেখবা আর কোনোদিন শব্দ ভুল হবে না, বুঝেছো? সো আমি দেখছি এই অ্যাপ্লিকেশনটাকে আমি তোমাদের লিংক শেয়ার করে দেবো, তোমরা একবার দেখবে নিজেদের মোবাইলে থেকে ইনস্টল করতে পারো কিনা। চলো তারপর কি যেন বলবো, ক নাম্বার ওয়ার্ড হবে এবার? 10। 10। 10 নম্বর। 10, 10 ওকে, নম্বর। ভেরি গুড। আচ্ছা, তারপরে লেখো তোমরা না আমাকে একবার পার্সোনালি ছবি পাঠাবে, কি কি তোমরা লিখলে, ঠিক আছে? গেল। আর 10 নম্বর শব্দ দিয়ে এটা এখানে, আচ্ছা সুন্দর একটা শব্দ আছে, মার্কিউরিয়াল, MERCURIAL, MERCURIAL, মার্কিউরিয়াল। সো মার্কিউরিয়াল এটা অ্যাডজেক্টিভ ফর্ম। তো মার্কিউরিয়াল মানে হচ্ছে চঞ্চল বা অস্থির, চঞ্চল বা অস্থির। মানে পারদের কিছু হবে। হ্যাঁ, তো সিনোনিম মার্কিউরিয়াল, MERCURIAL, মার্কিউরিয়াল, অস্থির, চঞ্চল। তো সিনোনিম কি লিখবা অস্থির ব্যাপারটার জন্য? ভলাটাইল শব্দ আছে একটা, VOLATILE, ভলাটাইল। ভলাটাইল মানে স্থির নয় যা। আনস্টেবল, আনস্টেবল। তারপর কি লিখতে পারো? হুইমজিক্যাল লিখতে পারো, হুইমজিক্যাল মানে চঞ্চল।
whimsical, লিখতে পারো ক্যাপ্রিশিয়াস, CAPRICIOUS, ক্যাপ্রিশিয়াস মানেও চঞ্চল, অস্থির। ফিকল, FICKLE, ফিকল, ফিকল মাইন্ডেড, শুনেছো? অস্থির মন, ফিকল। হ্যাঁ দাদা। সো ফিকল মানেও চঞ্চল। আচ্ছা, এর অস্থির বা চঞ্চলের জন্য আরেকটা শব্দ শুনেছো তোমরা, দ্যাট ইজ ফ্লাকচুয়েটিং। শুনি? ফ্লাকচুয়েটিং, ফ্লাকচুয়েটিং। তো ফ্লাকচুয়েটিং একটা শব্দ। আচ্ছা, ওয়েভারিং, WAVERING, ওয়েভারিং, অস্থির। আচ্ছা, চেঞ্জেবল, চেঞ্জেবল, আর কি লিখতে পারো? এরাটিক, ERRATIC, এরাটিক, এরাটিক মানেও অস্থির, চঞ্চল। আচ্ছা, আর কি লিখতে পারো? ফ্লাইটি, FLIGHTY, ফ্লাইটি, ফ্লাইটি মিন্স চঞ্চল। আর কি লিখতে পারো? ইটিসি, চলো এ কটা লিখলেই হবে। আর অ্যান্টোনিম, যেমন কনস্ট্যান্ট লিখতে পারো, তাহলে এটা কি হবে? স্থির, মানে অস্থিরের অপোজিট ওয়ার্ড স্থির, তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট লিখতে পারো। স্টেডি লিখতে পারো, STEADY, স্টেডি। সার্টেন, একেবারেই নিশ্চিত, যেটা নড়চড় হবে না, সার্টেন। বা প্রেডিক্টেবল, প্রেডিক্টেবল, সরি, PREDICTABLE, প্রেডিক্টেবল। আনচেঞ্জেবল, আনচেঞ্জেবল, ইটিসি। তাহলে মার্কিউরিয়াল মিন্স হোয়াট? না, মার্কিউরিয়াল মিন্স ওই পারদের মতন চঞ্চল, ঠিক আছে? পারদকে দেখবে একটা যদি কোথাও প্লেস করা হয়, ওটা দেখবে নড়তে চড়তে থাকে সবসময়, এদিক ওদিক নড়াচড়া করতে থাকে, যেহেতু লিকুইড ফর্ম। মানে কচুর পাতায় জল ঢাললে যেরকম হয়, পারদকে দেখবা কোন একটা সারফেসে রাখলে সেরকমই থাকে না? এভাবে মনে রাখতে পারো ব্যাপারটা। কচুর পাতায় জল ফেললে যেরকম স্থিতি হয়, মার্কারিকেও যদি কোনো সারফেসে রাখো, ওটাও দেখবো ওরকম থাকে। হ্যাঁ, থার্মোমিটার Stat- ভেঙে গেছিল, stat- ধরা যায় না হাত দিয়ে, আমি ধরতে গেছিলাম। আচ্ছা, এটি কিন্তু খুবই মানে পয়জনাস কিন্তু, হ্যাঁ। সো কাটা যদি থাকলে খুব ক্ষতি। হ্যাঁ, থার্মোমিটার, মার্কারিটাকে কিন্তু এটা করা যাবে না কখনো, হ্যাঁ। এবং হ্যাঁ, ওটা তো একটা জিনিস বলি, দেখবো অনেক সময় হসপিটালস গুলোতে, বিশেষ করে গভর্নমেন্ট হসপিটালস গুলোতে, বাচ্চাদের জন্ম হওয়ার পরে ওদের ওই টেম্পারেচার মেজার করার জন্য দেখবা ওই রেকটামের মধ্যে তোমার থার্মোমিটার দেওয়া হয়। এটা কিন্তু খুবই রিস্কি, খুবই রিস্কি। এবার গভর্নমেন্ট হসপিটাল তো ওদের কাছে যা সাপ্লাই থাকে তাই, তো এটা একটু সাবধানে রাখা। যাই হোক, চলো নেক্সট। 11, এরপর শব্দ লেখো একটা সুন্দর, যে আউটল্যান্ডিশ, OUTLANDISH, আউটল্যান্ডিশ। সো প্রথম কথা, আউটল্যান্ডিশ একটা অ্যাডজেক্টিভ। সো আউটল্যান্ডিশ মানে কি বলতো? আউটল্যান্ডিশ মানে হচ্ছে যার কোনো আগামাথা নেই, অদ্ভুত, বিচিত্র, ঠিক আছে? আউটল্যান্ডিশ মিন্স মানে স্ট্রেঞ্জ, পিকুলিয়ার, হ্যাঁ, উইয়ার্ড, এরকম একটা সিচুয়েশন। অ্যাবনর্মাল যেটাকে আমরা বলি, আউটল্যান্ডিশ মিন্স। তো এই বাংলাটা তোমরা দেখে নিয়ে লিখবা, বাকি বললাম। আউটল্যান্ডিশ মানে কি বললাম তাহলে? স্ট্রেঞ্জ, অদ্ভুত রকমের, স্ট্রেঞ্জ, বা বলতে পারো পিকুলিয়ার, PECULIAR, কিন্তু এখানে ER দিয়ে তোমাদের স্পেলিং কারেকশনে দিতে পারে, হ্যাঁ। পিকুলিয়ারও বলে কেউ কেউ, পিকুলিয়ার, পিকুলিয়ার যাই উচ্চারণ করা কোনো একই, পিকুলিয়ার। আচ্ছা, উইয়ার্ড, WEIRD, উইয়ার্ড। আচ্ছা, উইয়ার্ড বানানটার মধ্যে দেখো WEIRD লেখা আছে, উইয়ার্ড,
উইয়ার্ড মানে কি? অদ্ভুত, যার কোনো জোর নেই। আচ্ছা, প্রিপস্টেরাস। প্রিপস্টেরাস শব্দটা শুনেছো? প্রিপস্টেরাস, PREPOSTEROUS, প্রিপস্টেরাস মিন্স স্ট্রেঞ্জ টাইপ। আচ্ছা, আর কি বলবো? অ্যাবসার্ড, ABSURD, অ্যাবসার্ড। অ্যাবসার্ড মিন্স যার কোনো আগামাথা নেই, অ্যাবসার্ড। ইললজিক্যাল বলতে পারো। SU না SA স্যার? হুম, Absurd এ? ABSURD, absurd, illogical, absurd, illogical, abnormal, abnormal, তারপর বলতে পারো insane, INACNE, insane, ঠিক আছে? insane, what is this? So insane means একেবারেই outlandish, মানে unusual, যেটাকে আমরা বলি unusual, অদ্ভুত রকমের। অফবিট, সুন্দর একটা শব্দ, OFFBEAT, অফবিট। অফবিট মানে কি বলতো? ফ্যাশনেবল নয় যেটা, দ্যাট ইজ অফবিট, মানে আনফ্যাশনেবল। আচ্ছা, আরেকটা শব্দ আছে এটার সাথে তোমরা চিনবে, BIZARRE, বিজার। ওকে, না হোয়াট ইজ দ্য মিনিং অফ বিজার? এটাকে কেউ কেউ বিজারি উচ্চারণ করে, হ্যাঁ? সো বিজার, BIZARRE, বিজার মিন্স অদ্ভুত টাইপ, ঠিক আছে? কুয়ারও বলতে পারো, QUEER, কুয়ার। আর কি বলবা? মোটামুটি এ কটাই বললেই হবে। আচ্ছা, তাহলে এর অ্যান্টোনিম কি হবে? একেবারেই ইউজুয়াল হবে, নর্মাল হবে, নর্মাল হবে, ইউজুয়াল হবে, ঠিক? আর কি বলবা? সেন হবে, ইনসেনের অপোজিট ওয়ার্ডটা সেন হবে। কনভেনশনাল হবে, কনভেনশনাল হবে, কমন হবে, কমন হবে, ঠিক আছে? সেন্সিবল হবে, সেন্সিবল হবে, ACNSIBLE, সেন্সিবল হবে, এগুলোই। ওকে, আচ্ছা, একটু আগে তোমরা একটা শব্দ লিখলে না, কি ছিল ওটা? এরুডাইট লিখেছিলে, এরুডাইট। হ্যাঁ, জ্ঞানী মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, জ্ঞানী। জ্ঞানী। সো এরুডাইটের মধ্যে দুটো শব্দ যোগ করো, ওয়াইজ যোগ করো, আর একটা শব্দ যোগ করো, প্রুডেন্ট, PRUDENT, প্রুডেন্ট। জ্ঞানী, জ্ঞানীর মধ্যে না ওয়াইজ আর প্রুডেন্ট, এই দুটো শব্দ যোগ করো। ওয়াইজ মানেও জ্ঞানী, প্রুডেন্ট মানেও জ্ঞানী। ওয়াইজ অ্যান্ড প্রুডেন্ট। প্রুডেন্ট শব্দ কিন্তু বারবার পরীক্ষাতে জিজ্ঞেস করে কিন্তু, হ্যাঁ, ওয়ান PRUDENT, ওয়ার্ডে মনে হয় এসেছিল প্রুডেন্ট। প্রুডেন্ট মানে জ্ঞানী স্যার ব্যক্তি। স্যাগাসিয়াস স্যার, হ্যাঁ, স্যাগাসিয়াস স্যার, আরেকবার বলো। স্যাগাসিয়াস। হ্যাঁ, স্যাগাসিয়াস মানেও জ্ঞানী ব্যক্তি, অনেস্ট ব্যক্তি, যার মধ্যে বুদ্ধি আছে। হ্যাঁ, লিখতে পারো। অ্যাকচুয়ালি শব্দটা এসছে কোত্থেকে বলতো? সেজ থেকে। সেজ থেকে স্যাগাসিয়াস শব্দটা এসছে। সেজ মিন্স হোয়াট? ঋষি বা মুনি। হ্যাঁ, ঋষি বা মুনি, ঠিক বলেছো। চলো, অ্যান্টোনিম এগুলোর হয়ে গেল। তাহলে মুছে দেবো এটা, আউটল্যান্ডিশ। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এখানে আরেকটা শব্দ বাদ গেল, অড লিখতে পারো, ODD, অড। দেখো আউটল্যান্ডিশের মধ্যে লেখা যায় না সিনোনিম অড হিসাবে, অড লেখা যায়। ব্যাস, ঠিক আছে। চলো, 12 নম্বর শব্দ। একটা শব্দ লিখবো, ডিসপারেট।
DISPARATE, ডিসপারেট, নট ডেসপারেট। এটা ডেসপারেট নয়, ডিসপারেট। তো ডিসপারেট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। তো ডিসপারেট মানে কি বলতো? ডিসপারেট মানে হচ্ছে মানে সিমিলার না, ডিসসিমিলার। ডিসপারেট মানে অসমান বা ভিন্ন ভিন্ন টাইপের, অমিল। অমিল যুক্ত। হ্যাঁ, একদমই ঠিক বলেছো, অমিল। ডিসপারেট মানে অমিল। তো এর সিনোনিমের মধ্যে লেখো, লিখতে পারো যে ডিফারেন্ট, ডিফারেন্ট লিখতে পারো, ডিসসিমিলার লিখতে পারো, ডিসসিমিলার লিখতে পারো, তারপর আনলাইক লিখতে পারো, আনলাইক। তারপর লিখতে পারো ভ্যারিং, VARYING। ভ্যারিং বানানে কিন্তু ডবল আর নেই, একটা আর আছে, ভ্যারিং, VARYING, ভ্যারিং। ডিফারিং, DIFFERING, ডিফারিং। আরেকটা লিখতে পারো কন্ট্রাস্টিং, কন্ট্রাস্টিং, CONTRASTING, কন্ট্রাস্টিং মানে বিপরীত ধর্মী। আচ্ছা, কংগ্রুয়াস কথাটা মনে আছে? যখন তোমরা ওই মেনসুরেশন করেছো, কংগ্রুয়েন্সি পড়েছো? ট্রায়াঙ্গেলস এর কংগ্রুয়েন্সি, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তো কংগ্রুয়েন্স মানে কি? শব্দটা যেটা বললাম সেটা হচ্ছে মিল। হ্যাঁ, কংগ্রুয়েন্স। সো আমরা এই শব্দটাকে এভাবে লিখি, অ্যাডজেক্টিভ হাতে লিখি। তো তো কংগ্রুয়াস লিখি। তো কংগ্রুয়াস মানে কি? কংগ্রুয়াস মানে মানে এই দুটো সেম সেম আর কি, কংগ্রুয়াস। সর্বসমতা ঠিক আছে, ত্রিভুজের বের করতেন একদম ঠিক, সর্বসমতা সম্পন্ন, কংগ্রুয়াস মানে। তাহলে এই কংগ্রুয়াসের আগে আমরা এটাকে অপোজিট করে লিখতে পারি না, ইনকংগ্রুয়াস। তো এটার মধ্যে লিখো ইনকংগ্রুয়াস, ইনকংগ্রুয়াস, ইনকংগ্রুয়াস। ইনকংগ্রুয়াস মিন্স অসমান। গেল। তাহলে এর অ্যান্টিনিমস এর মধ্যে তো এবার আমরা লিখতে পারবো সবাই। সমান মানে একরকম হওয়া বা সমান হওয়া, মানে সিমিলার হওয়া, সিমিলার হওয়া। অ্যালাইক হওয়া, ALIKE। আনলাইক মানে অসমান, অ্যালাইক মানে সমান। তারপর কি লিখতে পারি? আইডেন্টিক্যাল হওয়া, আইডেন্টিক্যাল হওয়া, তাই না? ইউনিফর্ম হওয়া, ইউনিফর্ম মানে সব একই রকম। কংগ্রুয়াস হওয়া, কংগ্রুয়াস হওয়া। আচ্ছা, একটা শব্দ আছে হেটেরোজিনাস মানে কি? হেটেরোজিনাস মানে কি? হোমোজেনাস একই, হেটেরোজেনাস অসমান। আলাদা। হ্যাঁ, তো এইটার মধ্যে হেটেরোজিনাস লিখতে পারো, হেটেরোজিনাস, হেটেরোজিনাস এর মধ্যে। আর তাহলে এটার মধ্যে কি লিখবা? হোমোজিনাস লেখা যাবে কিনা? হেটেরোজিনাস, হোমোজিনাস। তাহলে হেটেরোজিনাস মানে অসমান, ভিন্ন ভিন্ন জিনিস, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, আনলাইক জিনিস। আর তাহলে অপোজিট ওয়ার্ডে হোমোজিনাস হবে, HOMOGENEOUS, হোমোজিনাস। আচ্ছা, আর কি বলবো? আচ্ছা, এখানে কন্ট্রাস্টিং লিখেছো। আচ্ছা, কন্ট্রাস্টিং মানে কোন একটা বক্তব্য তার বিপরীত কথা। আর তার জন্য তো এগ্রিংও লিখতে পারি, এগ্রিং। এগ্রিং মানে সম্মত হওয়া বা মিল হওয়া, এগ্রি করা। ঠিক, এগ্রিং হতে পারে। আচ্ছা, একই রকম হওয়া, অ্যালাইকের সাথে আরেকটা শব্দকে মনে রাখতে পারবে? একিং, AKIN, একিং। একিং, একিং মিন্স অ্যালাইক হওয়া, ঠিক না? একিন মানেও একরকম হওয়া, একই, এই সেন্সে ব্যবহার করা হয়, অ্যালাইক, একিন। আচ্ছা,
দাদা বলছি এবার একটু বেরোলাম। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি প্রত্যেকটার সাথে 5টা করে যদি হয়, মোটামুটি 5টার বেশিই হচ্ছে না, আমরা শব্দ লিখছি, সিনোনিম অ্যান্টোনিম মিলিয়ে তো 10টা হয়ে যাচ্ছে। আচ্ছা চলো নেক্সট শব্দ, 13 নাম্বার ওয়ার্ড, দ্যাট ইজ adulation. Adulation, 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 খুব সুন্দর একটা শব্দ পেয়েছি, adulation। এই adulation শব্দটি পরীক্ষাতে এসেছিল, এই রিসেন্ট কি একটা পরীক্ষাতে আমি দেখেছিলাম কোশ্চেন পেপারে, adulation, ADULATION, বলো adulation মানে কি? adulation মানে চাটুকারিতা করা। adulation মানে কি? চাটুকারিতা, যদিও adulation নাউন ফর্ম, সো adulation মানে চাটুকার বা চাটুকারিতা। তাহলে কি বলবো এটাকে? চাটুকারিতা লেখো, চাটুকারিতা। সিনোনিমের মধ্যে লেখো, খুব ইম্পর্টেন্ট শব্দ কিন্তু, ভিভিআই দিয়ে লাগবে অ্যাডুলেশন। অ্যাডুলেশন মিন্স, এটা বোধহয় এই যে ক্লার্কশিপ পরীক্ষা গেলে এতেই মনে হয় ছিল কোনো একটা পেপারে, অ্যাডুলেশন। অ্যাডুলেশন মানে হচ্ছে ফ্ল্যাটারি, FLATTERY, ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি মানে কি? ফ্ল্যাটারি মানে কারো কোনো কিছু পাওয়ার জন্য তার তোষামোদ করা, হ্যাঁ, পায়ে তেল লাগানো, ফ্ল্যাটারি করা, চাপলুসি করা হিন্দিতে বলে, ফ্ল্যাটারি করা। ফ্ল্যাটারি আরো কতগুলো ভালো ভালো শব্দ শোনো যেটা করা। পরীক্ষাতে জিজ্ঞেস করে। স্যার বুটলিকিং করা। বুটলিকিং করা, ভেরি গুড, বুটলিকিং, BOOT, তোমারটাই লিখে আগে, বুটলিকিং। বুটলিকিং করা মানে চাটুকারিতা করা। আচ্ছা সুন্দর একটা শব্দ আছে টোডি, TOADY, টোডি। টোডি মানেও চাপলুসি করা। হ্যাঁ, আরেকটা শব্দ আছে কোক্স করা, COAX, কোক্সিং, কোক্স করা। ক্যাজুয়াল করা, ক্যাজুয়াল করা মানে কি বলতো? কাউকে চাটুকারিতা করা, মানে আপিস করার চেষ্টা করা, CAGOLERY, ক্যাজুয়ালরি। ক্যাজুয়ালরি মানেও চাটুকারিতা করা, ঠিক আছে। সাইকো ফ্যান্সি, সুন্দর একটা শব্দ, সাইকো ফ্যান্সি। সাইকো ফ্যান্সি মানেও চাটুকারিতা করা। ফনিং করা, FAWNING, ফনিং করা, চাটুকারিতা করা। ভিডেল করা, WHEEDLE, ভিডেল। ভিডেল মানেও চাটুকারিতা করা। আর কি বলবো, ঠিক আছে একটাই। অ্যান্টোনিম কি হবে তাহলে? ক্রিটিসিজম করা, কন্ডেম করা কাউকে, তাই না? কেউ একজন কিছু একটা করেছে, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক করেছেন বস, আপনার থেকে কেউ ভালো করতে পারে না, আপনিই ঠিক, আপনিই ঠিক, দিস ইজ ফ্ল্যাটারি করা, অ্যাডুলেশন করা, ঠিক? তাহলে বাটারিং ক্রিটিসিজম হবে, হ্যাঁ বাটারিং হ্যাঁ, বাটারিং হবে এখানে, বাটারিংও লিখতে পারো। ক্রিটিসিজম, ক্রিটিসিজম করা। তারপর রিপ্রোচ করা, REPROACH, রিপ্রোচ। দেখো রিপ্রোচ মানে কি বলতো? সমালোচনা করা, রিপ্রোচ করা। কন্ডেমনেশন, CONDEMNATION, কন্ডেমনেশন, ওকে। আচ্ছা ভিচুপারেশন, VITUPERATION, ভিচুপারেশন মানেও কারো সমালোচনা করা, কারো কোনো কর্মের ভুল ধরিয়ে দেওয়া, ভিচুপারেশন, ওকে। আর কি আছে? ঠিক আছে কটাই হলে হবে। চল কোশ্চেন নাম্বার 14, শব্দ নাম্বার 14। আচ্ছা একটা শব্দ আছে COMELY, বলো তো এই কামলি মানে কি? COMELY, কামলি। সুন্দর। হ্যাঁ সুন্দর, একদম, কামলি মানে হচ্ছে সুন্দর,
এবার সুন্দরের থেকেও যদি আরো কিছু ভালো থাকে তাহলে সেটা মানে অ্যাট্রাক্টিং, ঠিক আছে, মানে মানে অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয়। একদম অ্যাট্রাকটিভ যদি কিছু হয়, দ্যাট ইজ কামলি। হ্যাঁ, হোয়াট আ কামলি সিন হিয়ার। হ্যাঁ, তার মানে এতটাই মনোমুগ্ধকর, দ্যাট ইজ দ্যাট অ্যাট্রাক্টিং ইউ। ওকে, টিনা কাইফের একটা গান আছে না, কামলি কামলি, ওটা কি এটাই? ইটস মেবি, হতে পারে, তুমি ভালো কথা বলেছো, হ্যাঁ হতেই পারে, এটাই হতে পারে, কিন্তু ওখানে কামলি কামলি বলে, হ্যাঁ ঠিকই তো বলেছো। সো মিন্স কামলি মিন্স সুন্দর, অ্যাট্রাক্টিভ। তাহলে সিনোনিম গুলো লিখে ফেলি আমরা। তাহলে কামলি মিন্স তো একটা শব্দ পেলাম, অ্যাট্রাক্টিভ। অ্যাট্রাক্টিভ, আর কি বলতে পারি আমরা? বিউটিফুল, বিউটিফুল, বা চার্মিংও বলতে পারি, CHARMING, চার্মিং। আমরা বলতে পারি গুড লুকিং, গুড লুকিং। আমরা বলতে পারি গর্জিয়াস, গর্জিয়াস, GORGEOUS, এটা ও এটা ইউ, গর্জিয়াস। আমরা বলতে পারি অ্যাপিলিং, APPEALING, অ্যাপিলিং। অ্যাপিলিং মানেও চার্মিং, কিন্তু অ্যাট্রাক্টিভ। আচ্ছা, ক্যাপটিভেট বলে একটা শব্দ আছে। ক্যাপটিভেট মানে কি বলতো? আকর্ষিত করা। হ্যাঁ, তো ক্যাপটিভেটিংও লিখতে পারো, ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং, CAPTIVATING, ক্যাপটিভেটিং। লিখতে পারো এন্টাইস বলে একটা শব্দ আছে, ENTICE, এন্টাইস, এটা ভার্ব ফর্ম। এন্টাইস মানে কি বলতো? মানে মনোমুগ্ধ, মন্ত্রিত হওয়া, এনচ্যান্ট হয়ে যাওয়া, মানে এতটাই মন্ত্রমুগ্ধ হওয়া, যেটাকে আমরা বলি এন্টাইসড হওয়া। সো এন্টাইসিং বলে শব্দটা লিখে রাখো, ENTICING, এন্টাইসিং। আর কি লিখবা? ঠিক আছে, এ কটা হলেই হবে। অ্যান্টোনিম, তাহলে কি হবে এটা? হ্যাঁ, আগলি, তাই না? UGLY, আগলি হবে। রিপালসিভ হবে, রিপালসিভ। ঘাস্টলি হবে, GHASTLY, ঘাস্টলি। ঘাস্টলি মানে একেবারে বকবাস, ফালতু। ভাইল, VILE, ভাইল। ভাইল মানেও মানে বিশ্রী, যেটাকে আমরা বলি। আচ্ছা, ফ্রাইটফুল হবে, FRIGHTFUL, ফ্রাইটফুল মানে ভয়ানক। ফ্রাইটফুল মিন্স ভয়ানক। আচ্ছা, হিডিয়াস, হিডিয়াস মানেও খুবই খারাপ, HIDEOUS, হিডিয়াস। ঠিক আছে, এ কটাই। তাহলে আগলি, রিপালসিভ, Nasty ঘাস্টলি, হবে। ন্যাস্টি, হ্যাঁ ইয়েস, ন্যাস্টি, ঠিক আছে, ভাইল, ফ্রাইটফুল, হিডিয়াস, ন্যাস্টি, এটসেট্রা, এগুলোই। চলো যাই নেক্সট শব্দে। মুছবো? হ্যাঁ দাদা। ওকে, 15 number word, that is affectation, লেখো, AFFECTATION, affectation। affectation মানে কি বলতো? affectation মানে হচ্ছে শো অফ করা, ঠিক আছে, মানে দেখনদারি করা। একদমই তাই, দেখনদারি করা আর কি, অ্যাফেক্টেশন করা মিন্স, অ্যাফেক্টেশন মানে তোমরা লিখে রাখো শো অফ করা। শো অফের বাংলা যেমন যেটা ভাবো, যা যা কিছু ভাবো, শো অফ করা।
তো এটার মধ্যে সিনোনিম কি কি আসতে পারে এটা ইম্পর্টেন্ট। অ্যাফেক্টেশনের মধ্যে তোমরা লিখবা যে প্রিটেন্ড করাও কিন্তু অ্যাফেক্টেশনের মধ্যে পড়ে, শো অফ করা, ভান দেখানো আর কি। হ্যাঁ, তো লেখো শো অফ করা বললে সফিস্ট্রি, SOPHISTRY, সফিস্ট্রি। এই সফিস্ট্রি শব্দটা তোমাদের কাছে নতুন তাই না? সফিস্ট্রি, এই সফিস্ট্রি মানেও মানে দিখাওয়া করা না, হিন্দিতে বলে দিখাওয়া করা না সেটা। ফ্লন্ট, FLAUNT, ফ্লন্ট। ডিসপ্লে করা, ডিসপ্লে। অস্টেন্টেশন, OSTENTATION, অস্টেন্টেশন করা। আচ্ছা, প্রিটেন্স করা, PRETENCE, প্রিটেন্স করা। শ্যাম, SHAM, শ্যাম। পম্প, POMP, পম্প। এগুলো সব মানে হচ্ছে শো অফ করা। সফিস্ট্রি, ফ্লন্ট, ডিসপ্লে, অস্টেন্টেশন, প্রিটেন্স, শ্যাম, পম্প, এগুলো সব মানে এক। হিপোক্রিসিও এর মধ্যে আসে জানো তো, মানে হিপোক্রিসি মিন্স হোয়াট, যে আমি যা নই তা আমি দেখানোর চেষ্টা করছি, হিপোক্রিসি। হিপোক্রিসি, HYPOCRISY, হিপোক্রিসি। একটা সুন্দর শব্দ আছে স্বঙ্কি, SWANKY, সঙ্কি। সঙ্কি মানেও তাই, শো অফ করা। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? যেটা রিয়েল, যেটা জেনুইন, অথেন্টিক যেটা, সেটা, তাই না? তাহলে জেনুইটি লেখো, GENUITY, জেনুইটি মিন্স যেটা 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 যা সেটা তাই, মানে রিয়ালিটি, অ্যাকচুয়ালি রিয়ালিটি। বা এটাকে বলতে পারো অথেন্টিসিটি। অথেন্টি, এটা TH কিন্তু, AUTHENTICITY, অথেন্টিসিটি। এটাকে লিখতে পারো ভেরাসিটি, VERICITY, ভেরাসিটি। ওকে, ব্যাস এ কটা হলেই হবে। স্যার একটা আপনি বলেছিলেন বোনাফাইড। হ্যাঁ, বোনাফাইড। বোনাফাইড মানে একেবারে রিয়াল, যারা যোগ্য সেই অর্থে হয়। হ্যাঁ, হ্যাঁ লিখতে পারো বোনাফাইড যায় এটাতে। বোনাফাইড, বোনাফাইড মানে একেবারে রিয়াল যারা, বাস্তবিক যারা, যোগ্য যারা, সেটা মানে অ্যাফেক্টেশন নয় আর কি, বোনাফাইড। হ্যাঁ ঠিক। ওকে, হলো। আচ্ছা, এগুলোকে রিভিশন দেওয়ার এটা মাথায় আছে তো, কিভাবে এটাকে রিভিশন দিবে? মোটামুটি 150 শব্দ কিন্তু অলরেডি হয়ে গেছে তোমাদের কাছে। 15 × 10, যদি একটাতে 10টা করে শব্দ থাকে, ওকে স্যার ঠিক আছে, লিভ ইট। তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আমি যদি পারি এগুলোকে না রেকর্ড করে দেব, এখানে তো বোঝার কিছু নেই, জাস্ট নোটটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, এইটার PDF চাইবে না কিন্তু, এটা তোমাদের নিজেদের খাতায় নোট করতে হবে, টাইম দিয়ে নোট করতে হবে। ওকে, বাকি ইডিয়মস এর নোটস যেমন দিচ্ছি সেরকম দিব। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক, ভালো থেকো।